রাত কথা ভাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। তোমরা হয়তো দেখেই বুঝে গেছো সেই রেসিপিটা কি হতে যাচ্ছে। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব মায়ের হাতে লাউ চিংড়ি রান্নার রেসিপি। তোমরা যারা যারা লাউ চিংড়ি খেয়েছো তারা তো লাউ চিংড়ির স্বাদ জানোই, কিন্তু যারা কখনো খাওনি তাদেরকে বলবো বন্ধুরা, তোমরা একবার হলো আজকের এই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। কারণ এই রান্নাটা যদি মজা করে রান্না করা হয় তাহলে এই একটা পদ দিয়েই এক প্লেট ভাত অনায়াসে তুমি খেয়ে ফেলতে পারবে। আর যারা লাউ খেতে পছন্দ করো তাদের জন্য তো আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে না। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, মা প্রথমেই লাউটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছে। বন্ধুরা, তোমরা কি জানো লাউ কখনো কিন্তু কেটে ধুতে হয় না, তাহলে নাকি লাউ থেকে অনেক জল বের হয়ে যায় আর সেই লাউটা খেতে তখন মোটেও ভালো লাগে না। এই কথাটা তোমরা কারা কারা জানতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আজকে মা কিভাবে লাউ চিংড়ি রেসিপিটা রান্না করছে। মা প্রথমেই চুলোতে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর দিয়ে দিচ্ছে সাদা তেল। বন্ধুরা, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তখন লাউ চিংড়ি রান্নার জন্য প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে সামান্য কয়েকটা জিরে। জিরেগুলোকে মা মাঝারি আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছিল বন্ধুরা। ঠিক 2 মিনিট পর জিরাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন মা এর মধ্যে দিয়ে দিয়েছিল 2 থেকে 3টের মতো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরপরই মা বেছে রাখা চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর মাছের জন্য এখানে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে হালকা একটু ভেজে নিচ্ছে। বন্ধুরা, মা লাউ চিংড়ি রান্না করার জন্য ছোট চিংড়ি ব্যবহার করছে। তোমরা চাইলে লাউ চিংড়ি রান্না করার জন্য বড় চিংড়িও ব্যবহার করতে পারো। বন্ধুরা, মা এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ বাটা। এই চিংড়ি মাছ বাটাটা দেওয়ার ফলে কিন্তু লাউ চিংড়ি থেকে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব দারুণভাবে আসবে আর লাউ চিংড়িটা খেতে তখন বেশ লাগবে। বন্ধুরা, মা এখন দিয়ে দিচ্ছে 1 চামচের মতো আদা বাটা, স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, তোমরা লাউ চিংড়ি রান্না করার জন্য হলুদের পরিমাণটা একটু সামান্যই রাখবে, কারণ লাউ চিংড়িটা কিন্তু একটু সাদা সাদা খেতেই খুবই দারুণ লাগে। বন্ধুরা, মা কিন্তু এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে, কারণ কষানো মশলাটা যতটা ভালোভাবে কষানো যাবে সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই দারুণ হবে। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরও বহুদূর পথ এগিয়ে যেতে চাই। বন্ধুরা, কষানো মশলা থেকে যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে তখনই তোমরা বুঝে যাবে তোমাদের কষানো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর বন্ধুরা, লাউ চিংড়ি রান্না করার জন্য কিন্তু সবচেয়ে ভালো হয় ছোট চিংড়ি ব্যবহার করলে। ছোট চিংড়ি দিয়ে তুমি যা রান্না করবে তাই দেখবে খুবই দুর্দান্ত হয় খেতে। কিন্তু হ্যাঁ, তাই বলে বড় চিংড়ি দিয়ে যে রান্না করলে খুব খারাপ লাগবে তেমন কিন্তু নয় বন্ধুরা। তো লাউ চিংড়ির আসল স্বাদ পেতে হলে কিন্তু লাউ চিংড়িটা এরকম ছোট চিংড়ি দিয়ে রান্না করতে হবে। বন্ধুরা, এরকমই নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, মার কষানো মশলা থেকে কিন্তু উপর দিয়ে তেল ভেসে উঠছে। মা এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা লাউগুলো। পুরোপুরিভাবে লাউটা দেওয়ার পর মা এখন কষানো মশলার সাথে লাউটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে।
বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা লাউ চিংড়ি খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো তোমরা কারা কারা লাউ চিংড়ি খেতে পছন্দ করো। এই ভিডিওটিতে যদি আমি তোমাদের রেসপন্স ভালো পেয়ে থাকি তাহলে আমি তোমাদের মায়ের হাতের আরও দুর্দান্ত সকল লাউয়ের রেসিপি শেয়ার করব। দেখো বন্ধুরা, মা কিন্তু কষানো মশলার সাথে লাউটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে। বন্ধুরা, তোমরা লাউ রান্না করার সময় কিন্তু লাউতে কোনো রকম এক্সট্রা জল দিবে না, কারণ এভাবেই কষানো মশলার সাথে লাউটাকে খুব সুন্দর করে মিশিয়ে তুমি যদি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখো তখন দেখবে লাউ থেকে অটোমেটিকলি অনেকটা জল বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা এই লাউ রান্না করার সময় কখনো কোনো এক্সট্রা জল ব্যবহার করবে না। বন্ধুরা, মা কিন্তু লাউটাকে খুব সুন্দর করে কষানো মশলার সাথে মিশিয়ে নিয়েছে। মা এখন লাউটাকে 10 মিনিটের মতো ঢেকে মাঝারি আঁচে খুব সুন্দর করে রান্না করে নেবে। তাহলে চলো বন্ধুরা, 10 মিনিটের পর ফিরে আসা যাক। 10 মিনিট পর দেখো বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়ে গিয়েছে এবং লাউ থেকে যে জলটা বের হয়ে গিয়েছে সেই জলে কিন্তু লাউটা খুব সুন্দর করে নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই লাউ চিংড়ি রেসিপির কালারটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাউ চিংড়ির কালারটা তো আমার কাছে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, লাউ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মা এখন এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো। বন্ধুরা, জিরে গুঁড়োটা দেওয়ার পর লাউয়ের সাথে মা জিরে গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। এরপর মা এখানে দিয়ে দিচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা, লাউ থেকে ধনে পাতার খুব দারুণ একটা ফ্লেভার বের হয়, যেটা লাউ চিংড়ির স্বাদটাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। বন্ধুরা, মার হাতের লাউ চিংড়ি রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, তাই মা এখন রান্নাটিকে নামিয়ে ফেলছে। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর লাউ চিংড়ির কালারটা কত সুন্দর ভেসে উঠেছে। তাদের কাছে আজকের এই চটজলদি লাউয়ের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলে যাবে না। তাহলে চলো বন্ধুরা, এখন লাউ চিংড়িটাকে পরিবেশন করা যাক। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। ধুরা, আজ আমি তোমাদের মাঝে চেষ্টা করেছি মায়ের হাতে লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করার। আজকের রেসিপিটা এতটুকুই রাখছি। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।